যে পরিচয় সবাইরে নিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে? আমি এই জন্য আমার পরিচয় দিয়ে নিলাম, আর পরে আস্তে আস্তে ক্লাস নিতে নিতে সবার সাথে কথা হতে হতে পরিচয় হয়ে যাবে। কারণ পরিচয় নিয়ে যদি আধা ঘন্টা দেরি করা হয় তাহলে কিন্তু ওই যে ক্লাসের সময় কমে যাবে, কারণ আমি ব্যস্ত থাকি, আমার চেম্বারে রুগী টুগী আছে। তা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করি, ঠিক আছে? আজকে হলো বেসিক সাবজেক্ট অ্যানাটমি দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? হিউম্যান অ্যানাটমি। তাহলে এখানে দেখেন সবার কাছে বই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানে দেখেন সবাই আমরা হচ্ছে হিউম্যান অ্যানাটমি। অ্যানাটমি হচ্ছে বেসিক সাবজেক্ট। কারণ আমাদের হচ্ছে আর একটা কথা বলে রাখি, আমরা তো মেডিকেল সেক্টরের ছাত্রছাত্রী না, ঠিক আছে? যেহেতু সবাই হচ্ছে জেনারেল লাইন দিয়ে পড়াশুনো করা, এই জন্য এই ভাষাগুলো কথাগুলো কিন্তু একটু কঠিন লাগবে। এই জন্য প্রথম থেকে হচ্ছে একটু বেশি করে পড়তে হবে বা বেশি করে মানে শিখতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। কারণ এটা জেনারেল লাইনে আর এই মেডিকেল সেক্টর একটু আলাদা, ঠিক আছে? একটু কথাবার্তা বা এর হচ্ছে ভাষা টাষাগুলো একটু আলাদা, ঠিক আছে? এই জন্য আমরা এইগুলো মানে একটু করতে হবে, শিখতে গেলে একটু কষ্ট হয়ে যায় প্রথম দিকে, একটু মানে আনইজি লাগবে বা একটু খারাপ লাগবে, ঠিক আছে? উচ্চারণের সমস্যা যাই বলেন কিনা। তাহলে আমরা প্রথম হচ্ছে অ্যানাটমি, আমরা বেসিক সাবজেক্ট হিউম্যান অ্যানাটমি, ঠিক আছে? হিউম্যান অ্যানাটমি। তাহলে আমরা অ্যানাটমি জিনিসটা কি, ঠিক আছে? অ্যানাটমি হচ্ছে, আমি বাংলায় বলি, অ্যানাটমি হলো মানুষের শরীরের যে গঠন, ঠিক আছে? এটাই হলো অ্যানাটমি, মানুষের শরীরের যে গঠন। এখন গঠন কি হতে পারে? সেটা দেখা যাচ্ছে হাড়ের গঠন হতে পারে, সেটা হতে পারে যে মানুষের একটা লিভার কোথায় থাকে, ঠিক আছে? একটা কিডনি কোথায় থাকে, একটা স্টোমাক কোথায় থাকে, ঠিক আছে? তারপরে আমাদের হচ্ছে জরায়ু কোথায় থাকে, ইউটেরাস কোথায় থাকে, তারপরে ব্লাডার, ইউরিনারি ব্লাডার কোথায় থাকে, প্রস্রাবের থলি কোথায় থাকে। এই যে স্ট্রাকচার, মানুষের শরীরের যে টোটাল স্ট্রাকচার, এই যে একটা মানুষ, আমাদের কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান, দিস ইজ অ্যানাটমি। মানে সোজা সবটা বাংলা ভাষায় হলো এটাই, যে আমাদের কোন জায়গায় কোন জিনিসটা থাকে তার নাম, ঠিক আছে? এই নাম এবং কোন জায়গার অবস্থান, ঠিক আছে? যেরকম কিডনিটা কোথায় অবস্থান করে, এবং কি মানে দুই পাশে দুইটা কিডনির নাম, ঠিক আছে? তারপরে কিডনির ভিতরে যে কোথায় মানে কি জিনিস থাকে, তারপর আমাদের স্টোমাকটা কোথায় থাকে, স্টোমাকটার কয়টা পার্ট থাকে, তারপরে আমাদের হচ্ছে ইউটেরাস কোথায় থাকে, ওভারি কোথায় থাকে, এরকম অল এভরিথিং, ঠিক আছে? মানুষের শরীরের অল এভরিথিং। তারপরে হার্ট কোথায় থাকে, লাং কোথায় থাকে, ফুসফুস কোথায় থাকে, হার্ট কোথায় থাকে, ঠিক আছে? তারপরে এই যে মানে ও সব স্ট্রাকচার, মানে সোজা কথা স্ট্রাকচার, এই স্ট্রাকচার মানে শরীরের গঠনের যত স্ট্রাকচার আছে, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটাই অ্যানাটমি, ঠিক আছে? এটা জানা বা এর অবস্থান জানা, এর নাম জানা, এটার ওই নামের সাথে সাথে দেখা যাচ্ছে যে এর ভাগ আছে, ঠিক আছে? হ্যাঁ, এই ভাগগুলো জানা, এটাই হচ্ছে আমাদের অ্যানাটমি। তাহলে কি বুঝতে পেরেছেন অ্যানাটমি কি? আগে তো বই পড়ার আগে যেরকম ইতিহাস বইটা নিয়ে আসার সাথে সাথে আমার তো মাথায় একটু ধারণা লাগবে যে বইটা কি থাকতে পারে, ঠিক আছে? বা একটা অর্থনীতি বই নিলে তো আমার মাথায় রাখতে হবে যে এই বইটার মধ্যে কি, বা একটা ফিজিক্স বই নিলে এতে কি হতে পারে। এই বই সম্পর্কে তো আগে বই খোলার আগে তো বই সম্পর্কে একটা ধারণা লাগবে, তাই না? যে আমি এই বইটা পড়তেছি, এটা কি পড়তে পারবো, কি জানতে পারবো। বোঝা যাচ্ছে কথা? গেল। তাহলে অ্যানাটমি কাকে বলে আমরা কম বেশি বুঝলাম। এখানে আমরা অ্যানাটমির মধ্যে আমরা আজকে হাড়ের গঠন পড়াবো, ঠিক আছে? হাড়, এই যে হাড়টা আমাদের পুরো এই যে একটা স্কেলিটাল, এটার নাম হচ্ছে কঙ্কাল বা স্কেলিটাল, ঠিক আছে? এইটা হচ্ছে টোটালটা হলো, মানে মানুষের শরীরে তো অনেক ধরনের গঠন থাকে। আমাদের শরীরে প্রথমত মানে হাড় থাকে, তারপরে মাংস থাকে, তারপরে স্কিন থাকে, ভিতরে এক এক জায়গায় এক একটা থাকে, কোনো জায়গায় হার্ট থাকে, কোনো জায়গায় লাংস থাকে, কোনো জায়গায় কিডনি থাকবে। তাহলে আমরা যখন যেটা পড়াবো সিস্টেম, কিছু কিছু সিস্টেম আছে আমাদের শরীরে, যেরকম এটা বলে স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম মানে হাড়, শুধু এখানে কঙ্কাল তন্ত্র বা হাড় পড়াবো, ঠিক আছে?
আবার কোনো সময় রেসপিরেটরি সিস্টেম আছে, যেরকম আমরা ফুসফুস থেকে শ্বাস নিচ্ছি, অক্সিজেন ছাড়তেছি নিচ্ছি, ঠিক আছে, এটা রেসপিরেটরি সিস্টেম। তারপরে একটা আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম হলো হার্টের থেকে কিভাবে রক্ত সারা শরীরে যাচ্ছে, আবার এই সারা শরীর থেকে কিভাবে রক্ত হার্টে যাচ্ছে, এটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপরে হচ্ছে ইউরিনারি সিস্টেম, হলো আমাদের কিভাবে প্রস্রাব তৈরি হচ্ছে, কিডনি কিভাবে প্রস্রাব তৈরি হয়ে বের করে দিচ্ছে, এটা হলো ইউরিনারি সিস্টেম। আর একটা আছে ডাইজেস্টিভ সিস্টেম, মুখ থেকে মলদ্বার পর্যন্ত যে সিস্টেম, যে মুখে যে খাবার খাচ্ছি সেই খাবার মলদ্বার পর্যন্ত কীভাবে পৌঁছাচ্ছে, এটা হলো ডাইজেস্টিভ সিস্টেম বা অ্যালিমেন্টারি সিস্টেম। এটা হলো সবই অ্যানাটমি, কিন্তু যখন যেটা পড়ানো হবে সেটা তখন ওই নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে, এটা একটা সিস্টেম ধরে ধরে। তাহলে এখন হচ্ছে আমরা স্কেলেটাল সিস্টেম বা সোজা কথা বনি সিস্টেমকে আমরা পড়াবো, হাড়কে পড়াবো, ঠিক আছে। এখানে দেখেন একটা মানুষের কঙ্কাল, এই লাইট লাগবে না, একটু লাইট নিয়ে আসবো, ঈশ্বরের লেজার লাইট চালিয়ে দেবে না। তাহলে আমাদের এইখানে এইটা হচ্ছে, আমরা তো সবাই কম বেশি যারা সায়েন্সে পড়ছে তারা তো সবাই জানে এটা স্কেলেটাল, ঠিক আছে, স্কেলেটাল বা কঙ্কাল। এবং এই কঙ্কালের মধ্যে হলো মানে টোটালটা হলো কঙ্কাল বা স্কেলেটাল। আর এইটার হচ্ছে অনেকগুলো হাড় থাকে, এবার কোন জায়গায় কি হাড় সেটা নিয়ে আমরা পড়ানো হবে, ঠিক আছে। এখানে দেখেন মাথার খুলি, এটার নাম হচ্ছে স্কাল, টোটালটা নিয়ে বলা হচ্ছে স্কাল, ঠিক আছে। স্কাল মানে টোটাল কথা মাথার খুলি, এই যে মাথার যে শক্ত খুলি, প্রত্যেকের মাথায় যে শক্ত খুলি থাকে এর নাম হচ্ছে স্কাল, ঠিক আছে। টোটাল নাম হলো স্কাল। এই স্কালের মধ্যে যে হাড়গুলো আছে সেটা আমরা, স্কালের মধ্যে প্রথম এই যে হাড়টা সামনের দিকে যে নাম, এটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন, ঠিক আছে। সামনে কপাল, যেটা যে আমাদের এই যে কপাল, যেখান থেকে চুল শুরু হলো ওর আগের থেকে চোখের উপর পর্যন্ত, আইবুড়োর উপর থেকে এই কপাল পর্যন্ত, ঠিক আছে, এই টোটালটা যে চুলের আগ পর্যন্ত, এটা আমরা যে কপাল যেটা থাকে সেটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন, ঠিক আছে। এবার এই ফ্রন্টাল বোনের পরে এখানে দাগ দিয়ে আছে দেখেন, দুই পাশে দুইটা প্যারাইটাল বোন, যেটা এইখানে, তাহলে এটা সামনেটা হলো ফ্রন্টাল, দুই পাশে দুইটা প্যারাইটাল বোন, ঠিক আছে। এটা হলো বোনের নাম আমি পড়াচ্ছি, আমাদের স্কালে কি বোন আছে, ঠিক আছে, আমাদের মাথার খুলিতে কোন ধরনের হাড় আছে সেটা আমরা পড়াচ্ছি। সেটা হচ্ছে প্রথম হলো নাম হচ্ছে ফ্রন্টাল বোন, দুই পাশে দুইটা হলো প্যারাইটাল বোন, দুই পাশে দুইটা। তারপরে কানের দুই পাশে দুইটা হলো টেম্পোরাল বোন, এই যে কান, যেখান থেকে কান শুরু হয়েছে এখান থেকে কিন্তু কান হয়েছে, এটা তো স্কাল, কান তো আর থাকবে না, তাহলে এই দুই পাশে দুইটা কান আছে, এটার নাম হচ্ছে টেম্পোরাল বোন। আর পিছনেরটা হলো অক্সিপিটাল বোন। তাহলে এটা হচ্ছে কি ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, কথা বুঝতে পারছেন। এখানে হলো ফ্রন্টাল বোন হলে একটা থাকে, এই যে মাথার কপালে এক ওট একটা বোন থাকে, এই বোনটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন, একটা বোন। আর প্যারাইটাল বোন হলো দুইটা, দুই পাশে দুইটা, হ্যাঁ, এখানে ভাগ করা থাকে, যে এখানে খাস কাটা কাটা সুসার বলা হয়, আমাদের সুসার দিয়ে ভাগ করা থাকে। আবার এই ফ্রন্টালের সাথে প্যারাইটালের কিন্তু ভাগ করা থাকে এরকম সুসার। অনেক সময় ব্রেন অপারেশন করা হয় না, ব্রেন অপারেশন যদি মাথার খুলি এক ওট থাকতো তাহলে তো মাথার খুলি ফাটাতে হতো, কিন্তু ফাটানোর কোনো সুযোগ নেই। এখানে হচ্ছে মাথার খুলিকে ভাগ করা যায়, ঠিক আছে, এই সুসার বরাবর কিন্তু জয়েন্ট দেওয়া থাকে। এটা তো আর্টিফিশিয়াল কঙ্কাল, এই জন্য এইখানে দেখানো, মূল কঙ্কালের মধ্যে দেখা যায় যে প্রত্যেকটা সুসারের মধ্যে জয়েন্ট, এটা বলে সুসার মানে সংযোগ, মাথার হাড়ের যে সংযোগ, একটা বলা হয় সুসার। তাহলে এই দুই হাড়ের কিন্তু সংযোগে এরকম খাস কাটা দাগ দেওয়া আছে, যেটা আপনি ইচ্ছে করলে মাথার যদি কেউ অপারেশন করে তাহলে এই বরাবর কেটে এইখান থেকে প্রত্যেকটা পার্ট আলাদা করে ব্রেনের কোন পার্ট অপারেশন করবে সেই পার্টে ঢুকে অপারেশন করে বেরিয়ে আসতে পারবে। আর যদি এক ওট থাকতো তাহলে কি হতো, মাথার খুলি কি করতে হতো, ড্রিল মেশিন দিয়ে কাটতে হতো, কাটে তারপরে এই করে আবার জুটতে হতো, এবং সেক্ষেত্রে ইনজুরি হওয়ার ভয় থাকতো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এটার নাম ফ্রন্টাল বোন, এখানে সুসার দিয়ে কিন্তু আবার আটকানো আছে দুই পাশে দুইটা প্যারাইটাল বোনকে, আবার এই প্যারাইটাল বোনের সাথে আবার টেম্পোরাল বোনের সাথে আবার এই জয়েন্ট করা আছে, ঠিক আছে। আবার পিছনে হলো অক্সিপিটাল বোন। তাহলে আমাদের ফ্রন্টাল বোন হলো একটা, প্যারাইটাল বোন হলো দুইটা, টেম্পোরাল বোন হলো দুইটা, অক্সিপিটাল বোন হলো একটা। তাহলে মাথার উপরের দিকটা গেল, এবার উপর থেকে নিচেই নামি, এবার আসেন, ঠিক আছে। এরপরে নিচেই নামলাম, নিচেই নামার পরে কি দেখলাম, আমাদের দুইটা চোখ আছে না, এই চোখে যে দুইটা গর্ত, এই গর্তর নাম হচ্ছে অরবিট, ঠিক আছে, অরবিট বা চোখের গর্ত, যার মধ্যে চোখ থাকে। তাহলে আমার মাথার উপরের খুলির হাড় গেল, অরবিট গেল, এটা হলো ন্যাজাল ক্যাভিটি, ন্যাজাল বোন, এই হাড়টার নাম হচ্ছে ন্যাজাল বোন। আর এর ভিতরে যে
আমরা নিঃশ্বাস নিই যেখান থেকে, এটা গর্ত যেটা নাম, এটা হলো ন্যাজাল ক্যাভিটি। তাহলে অরবিট, ন্যাজাল ক্যাভিটি, ঠিক আছে। এই যে দুইটা হাড়, এই যে আমাদের এইখানে, এটার নাম হচ্ছে জাইগোমেটিক বোন, ঠিক আছে, জাইগোমেটিক বোন। এই দুইটা হাড়ের নাম হচ্ছে জাইগোমেটিক বোন, ঠিক আছে। তারপরে হলো ম্যাগজিলা, যেখানে মোষ ওঠে, এর নাম হচ্ছে ম্যাগজিলা, ঠিক আছে, ম্যাগজিলা। আর এই যে থুতনি, এই থুতনির নাম হলো ম্যান্ডিবেল, ঠিক আছে। আমি কিন্তু অনেক ডিপলি পড়ানো না, কারণ এটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল কোর্স, তো ডিপলি পড়ালে মনে থাকবে না, ঠিক আছে। আমাদের বিশেষ বিশেষ যে বোনগুলো না জানলে নয়, আমরা সেইগুলোই জানবো, ঠিক আছে। ডিপলি জানতে গেলে মনে থাকবে না একটাও, ঠিক আছে। কারণ এই অ্যানাটমি ক্লাস হলো 1 বছর 2 বছর ধরে করতে হয়, আর এইখানে অ্যানাটমি ক্লাস হলো 1 ঘন্টা করে, দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে কতটা শর্ট কোর্স, তাহলে আমাদের মেইন যে জিনিসটা সেটা আমরা শিখতে হবে, যেটা না শিখলে নয়, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বললাম, এইখানে কি বললাম, উপরের থেকে ফ্রন্টাল বোন, দুই পাশে দুইটা প্যারাইটাল বোন, তারপরে অক্সিপিটাল বোন, টেম্পোরাল বোন, তারপরে এখানে হচ্ছে অরবিট, ন্যাজাল বোন, ন্যাজাল ক্যাভিটি, জাইগোমেটিক বোন এইখানে, তারপরে হচ্ছে ম্যাগজিলা, ম্যান্ডিবেল। তাহলে এইটুকু আমরা বোঝা হয়ে গেছে। মাথার উপরে এইখানের উপরের থেকে স্কাল যেটা বলি, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্কেলিটাল। আর এইটুকু হলো স্কাল মানে মাথার খুলি, ঠিক আছে, এটুকু বোঝা গেছে। তাহলে স্কাল, মাথার খুলির মধ্যে আমাদের এই বোনগুলো আছে, ঠিক আছে। আর এইখানে দাঁত আছে, দাঁতের আলাদা আলাদা নাম আছে, হ্যাঁ, দাঁতের ক্লাসে তখন দাঁতের নামগুলো পড়ানো হবে। গেল, এরপরে হচ্ছে আমরা চলে আসলাম এই পর্যন্ত, কি মনে থাকবে? তাহলে আরো নামবো, ঠিক আছে, তাহলে আরো নামবো। এবারে আমরা বুক পড়াবো। বুকের এখানে কি আছে? এইখানে দুইটা হাড় আছে, দেখেন এইখানে, এই যে এইখানে দুইটা, এটার নাম হচ্ছে কলার বোন বা বিউটি বোন বা ক্লাভিকেল। তিনটেই একই জিনিস, ক্লাভিকেল, কলার। একজনের নাম 2-3টে থাকে না, এটা হলো কলার বোন, ঠিক আছে। কলার বোন, কলার কি, এই যে আমার শার্টের কলার এখানে পড়ে বলে কলার বোন, ঠিক আছে। তাহলে কলার বোন বা বিউটি বোন, দেখতে একটু বাঁকা বাঁকা সুন্দর দেখায়, তার জন্য নাম হলো বিউটি বোন। বা মানুষের সৌন্দর্যবদ্ধ খাড় হলো এটা যদি ভেঙে বসে যায়, দেখবেন অনেকের এই জায়গায় উঁচু এবড়ো থেবড়ো দেখায়, এই জন্য নাম হচ্ছে বিউটি বোন, ঠিক আছে। তাহলে কলার বোন বা বিউটি বোন বা ক্লাভিকেল একই জিনিস, ঠিক আছে। তাহলে এটা গেল। এরপরের নাম হচ্ছে কি রিব, ঠিক আছে। এটার নাম হচ্ছে পাঁজরা কাঠি, এটার নাম হচ্ছে রিব, ঠিক আছে। এখানে 12টা পাঁজরা কাঠি থাকে, আমাদের মানুষের শরীরে 12টা পাঁজরা কাঠি থাকে এই দুই পাশে, তাহলে 12 12 24টা, ঠিক আছে। তাহলে এই পাশে 12টা, এই পাশে 12টা, 24টা পাঁজরা কাঠি থাকে, যার নাম হচ্ছে রিব, ঠিক আছে। তাহলে 12 জোড়া রিব থাকে, ঠিক আছে। এবার এই রিবগুলো সামনের দিকে যেখানে মেশে, এর নাম হচ্ছে স্টার্নাম, ঠিক আছে, স্টার্নাম। এর মাথায় একটা জিফয়েড প্রসেস নাম থাকে, দরকার নেই, মনে না থাকলে দরকার নেই। আমরা সামনের বোনের নাম হচ্ছে স্টার্নাম। তাহলে কি, দুই পাশে দুইটা রিব, মানে 12 12 24টা রিব, সামনে থাকে স্টার্নাম, উপরে থাকে ক্লাভিকেল। এইটা হলো বুকের হাড়, ওকে। এটা কি মনে থাকবে? কি বলেন? ক্লাভিকেল, রিব, স্টার্নাম, ওকে। জিফয়েড প্রসেস মাথার দিকে থাকে এইখানে। এরপরে হচ্ছে আমরা পিছনে চলে যাব, পিছনে চলে গেলাম। এটা এবারে উল্টানো যায় না, ঝামেলা আছে, উল্টালে পড়ে যেতে পারে। এখানে চলে গেলাম। এইখানে আমাদের দেখেন, আমাদের মেরুদণ্ডের হাড়, মেরুদণ্ডের, এটার নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম। টোটাল এইখান থেকে মলদার থেকে ঘাড়ের এই পর্যন্ত যে মেরুদণ্ডের হাড়গুলো থাকে, এই নিয়ে একটা কলম তৈরি হয়েছে, একটার পরে একটা সাজায় একটা কলম তৈরি করছে। তাহলে এর নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম। কি বললাম? ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলামে হলো 33টা হাড় থাকে, 33টা হাড়ের সংযোগ থাকে। এ কিন্তু একটার পরে একটা, এ কিন্তু প্রত্যেকটা এরকম পাট আলাদা করা, এবং দুই হাড়ের মাঝখানে এক ধরনের কচকচি হাড় দিয়ে জাংশন করা আছে, ঠিক আছে, জয়েন্ট করা আছে। এটা বলা আমরা ইন্টাভার্টিব্রাল ডিস্ক, মানে দুইটা ভার্টিব্রার মধ্যে সংযোগ করা আছে। তাহলে এর নাম হচ্ছে ভার্টিব্রাল কলম। এক একটা হাড়ের নাম এক একটা ভার্টিব্রা। তাহলে কি হলো, টোটাল মুখ, এই ঘাড়ের এইখান থেকে মলদার পর্যন্ত যে কলামটা দাঁড়ায় রয়েছে, তার নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম।
ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল কলামের মধ্যে আমাদের 33টা ভার্টিব্রা রয়েছে। এক একটা ভার্টিব্রাল কলাম হতে গেলে 33টা ভার্টিব্রা নিয়ে ভার্টিব্রাল কলাম আছে। এবার এই দুই ভার্টিব্রার মাঝখানে জাংশন করা হয়েছে ইন্টাভার্টিব্রাল ডিস্ক দিয়ে, ইন্টাভার্টিব্রাল ডিস্ক। ঠিক আছে, এরপরে হচ্ছে এই 33টা ভার্টিব্রার কিন্তু আলাদা আলাদা আবার নাম আছে। এই যে 33টা যে ভার্টিব্রা, এর আবার আলাদা আলাদা নাম আছে। তাহলে এর নাম কি কি এবার মনে থাকবে এক ক্লাসে এত বললে? হ্যাঁ, থাকতেছে না? থাকতেছে না? এটা বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। এইগুলো তো দেখা যাচ্ছে যে আমার কাছে তো পানির মতন মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, কারণ এটা হলো হচ্ছে কারণ এই ভাষাগুলো আলাদা, এবং নতুন নতুন ভাষা। যেরকম যে ইতিহাসে অনার্স মাস্টার্স করে আছে, সে যদি তারা যদি বলতাম পলাশী যুদ্ধ কীভাবে আছে, সে তো আমার থেকে বেশি জানে, ঠিক আছে, তাই না? কিন্তু এইখানে তো সম্পূর্ণ নিউলি কামার, কারণ আমরা তো পড়ে আছি বিভিন্ন জায়গাতে, যে সায়েন্স, আর্টস, কমার্স, বিভিন্ন সাবজেক্টের দিয়ে। সেক্ষেত্রে বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে। আর এখন কিন্তু জানার কোনো শেষ নাই। আপনি ইউটিউব, গুগল যেখানে যাবেন সব জায়গায় সার্চ দিয়ে, আগে একসময় বই ছাড়া মানুষের জানার মাধ্যম ছিল না, আর এখন যদি কেউ জানতে চায় সারা দুনিয়ায় জানার জায়গা আছে, কারণ এখন ওই নেটের এত সুবিধা। ঠিক আছে, আমার থেকে আরও ভালো লেকচার পাবেন যদি নেট, গুগল টোগল সব কিছুতে দেখেন, আরও ভালো জানতে পারবেন, যত ইচ্ছে তত জানতে পারবেন। ঠিক আছে, জানার কোনো শেষ নেই। তাহলে আমরা ভার্টিব্রাল কলমে হচ্ছে 33টা ভার্টিব্রা থাকে, তার মধ্যে প্রথম হলো ঘাড়ের হাড়, তার নাম হচ্ছে সার্ভাইকাল। মাথার নিচের থেকে মলদারের উপর পর্যন্ত হলো ভার্টিব্রাল যে কলম, এটার নাম প্রথমটা হচ্ছে সার্ভাইকাল বোন, সার্ভাইকাল ভার্টিব্রা বা বোন বলতে পারি, সার্ভাইকাল ভার্টিব্রা লিখবো আমরা। এই হেঁটে তো ডিস্টার্ব করতেছে। ভার্টিব্রা, ঠিক আছে, তাহলে প্রথমটা হলো সার্ভাইকাল ভার্টিব্রা, যেটা হলো ঘাড়। এই যে আমাদের এখানে যে ঘাড় ঘোরে, যে ঘাড়টা থাকে, এটার নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে এটা থাকে কয়টা? এটা হলো 7টা থাকে, 7টা সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো এই ঘাড়ের নিচের থেকে আমাদের এই যে রিব সামনের দিকে নামলো, কোথা থেকে? সামনের দিকে স্টারনামের সাথে সংযোগ হলো, এই সামনের যে হাড় এটার নাম হচ্ছে স্টারনাম, আর পিছনে যে হাড়ের সাথে সংযোগ হলো, দেখেন এই রিবগুলো, এই যে বুকের হাড়, পাঁজরাগাঠিগুলো, সামনে হলো স্টারনামের সাথে সংযোগ হয়েছে, আর পিছনে হয়েছে হলো মেরুদণ্ডের ভার্টিব্রার সাথে সংযোগ হয়েছে। এবার এই 12টা রিবের জন্য 12টা ভার্টিব্রার সাথে সংযোগ হয়েছে। ঠিক আছে, যার নাম হচ্ছে থোরাসিক। থোরাসিক ভার্টিব্রা। তাহলে আমরা এখানে হলো সার্ভাইকাল হলো 7টা, যেটা আমরা ঘাড়। তারপরে এই যে 12টা বললাম না যে রিব আছে, পাঁজরাগাঠি, এই 12টা তো সামনের দিকে জোড়া লাগলো হলো স্টারনামের সাথে, 12টার 10টা লাগছে, আর 2টো ফ্লোটিং রিব আছে। ঠিক আছে, স্টারনামের সাথে, আর পিছনে যে এই 12টা কিন্তু সব কয়টাই জোড়া লাগছে, সেই জন্য 12টা মেরুদণ্ডের হাড় তৈরি করা আছে। 12টা সামনের রিব তো সামনের দিকে স্টারনামের সাথে লাগলো, 10টা লাগলো, আর 2টো ফ্লোটিং রিব থাকলো, এইখানে লাগলো, এবং পিছনের দিকে তো লাগতে হবে। তাহলে পিছনের দিকে যার সাথে জোড়া লাগলো সেই ভার্টিব্রার নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তাহলে এর সংখ্যা কত হবে? 12। তাহলে সার্ভাইকাল কয়টা? 7টা পেলাম। থোরাসিক কয়টা পেলাম? 12 কয়টা। তারপরে গেল, তাহলে এই ওই বুকের রিব তো জোড়া লাগলো পিছনে 12টার সাথে 12টা। তাহলে এই 12টার পরে যেগুলো হচ্ছে মেরুদণ্ড নিচের দিকে মাজার যে হাড়গুলো, ঠিক আছে, মেরুদণ্ডের যে মাজার যে হাড়গুলো, এই হাড় হলো 5টা, এর নাম হচ্ছে লাম্বার, LUMBER, লাম্বার ভার্টিব্রা। তাহলে এইটা কয়টা? 5টা। তাহলে কত গেল? উপরে সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা। ঠিক আছে, এরপরে হলো সেক্রাম। আমরা যে বসে আছেন, এই যে হাড়গুলো একট করা, একট না করলে কিন্তু বসতে পারতেন না। এই পিছনে দেখেন এই হাড়গুলো একট করা, এই একট করার কারণে আপনি যে বসতে পারতেছেন ওই সেক্রামের পরে ভর দিয়ে বসতেছেন। এই 5টা হাড় একসাথে সংযোগ করা থাকে, এর মতন ভাগ ভাগ করা না। এই জায়গাটায় 5টা হাড় একসাথে সংযোগ করে রাখা আছে, এই জায়গাটায়, তার নাম হচ্ছে সেক্রাম। ঠিক আছে,
সেক্রাম, ACC সেক RUM, সেক্রাম ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে আমরা সার্ভাইকাল, এটা কয়টা গাবে? এটা 5টা, কিন্তু এইটা হচ্ছে আবার সার্ভাইকাল, থোরাসিক, লাম্বারের মতন আলাদা আলাদা না। হ্যালো, হ্যাঁ বলেন, একটু বসতে বলেন, আমি একটু ক্লাস নিচ্ছি, আসতেছি। একটু বসতে হবে, একটু বসতে হবে। ওকে, ক্লাস নিচ্ছি, আসতেছি। তাহলে আমরা কি কি পেলাম? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, সেক্রাম। সেক্রামের পরে আমরা কিন্তু বসি, এই যে বসতেছেন, এটা সেক্রামের পরে বসতেছেন, এবং এই হাড়টা একটু মজবুত হতে হয় এবং একট হতে হয়, নাহলে তো বসতে পারবেন না। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো এই নিচে এই সে হাড়গুলো ছবি আসেনি, এখানে ছোট্ট ছোট্ট হাড় যেটা মলদ্বারের উপর পর্যন্ত দেখা যায়, সেটার নাম হচ্ছে কক্সিস। এই কলম কি পাল্টায় ফেলাচ্ছি না শুধু, ওটা থাক। কক্সিস, কক্সিস ভার্টিব্রা। এটা কয়টা? তাহলে বাকি থাকলো কয়টা? কয়টা হলো? 5 5 10, 8 7 17, হ্যাঁ 29টা। তাহলে 30 31 32 33, তাহলে 4টা, টোটাল হলো 33টা। তাহলে 10 4টা দিলে কি হচ্ছে? 33। 12 আর 7 কত হয়? 19, 19 7 10 29, 30 31 32 33, তাহলে 4টা। ঠিক আছে, 4টা হলো কক্সিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ভার্টিব্রাল কলমে কয়টা হাড় আছে এবং তার নাম। ঠিক আছে, 33টা। বোঝা যাচ্ছে? এর মধ্যে ঘাড়ে হলো সার্ভাইকাল হলো 7টা। এই 7টা হাড়ের একটা হাড় কিন্তু আমাদের এই মাথার স্কালের সাথে লাগানো থাকে। ঠিক আছে, এটা একটু আরও ডিপলি যদি জানতে চান, প্রথম হাড়টার নাম হচ্ছে অ্যাটলাস। ঠিক আছে, অ্যাটলাসটা মাথার খুলির সাথে লাগানো থাকে। আর তারপরের হাড়টা থাকে হলো অ্যাক্সিস। অ্যাক্সিস, এই অ্যাক্সিসের মাথায় একটা লাঠির মতন থাকে। ঠিক আছে, এটা কেন জানার দরকার আমি একটু মানে আস্তে আস্তে জানলে আরও ভালো লাগবে। তাহলে প্রথম হলো এই মাথার স্কালের সাথে ফিট করা একটা হাড় থাকে, সেটার নাম হচ্ছে অ্যাটলাস, যেটা আর গড়বে টরবে না, ওই যে মাথার সাথে ফিট করে, স্কালের সাথে ফিট করা থাকে। আর একটা হলো তারপরের হাড়ের নাম হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাক্সিসের ওইখানে একটা লাঠির মতন থাকে, এর নাম হচ্ছে অডন্টয়েড প্রসেস। এই অডন্টয়েডের প্রসেসের পরে কিন্তু আমার এই ঘোরে, এই জন্য আমার মাথা কিন্তু ঘুরতেছে। বুঝতে পারছেন? আপনার অডন্টয়েড প্রসেস যদি ভেঙে যায় তাহলে মাথা কিন্তু আর ঘুরবে না। যেন কেউ গলায় দড়ি দিলে সঙ্গে সঙ্গে অডন্টয়েড প্রসেস ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে গেলে তখন কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যায় এবং মারা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো কি, তাহলে কি ঘাড় ঘোরে কীভাবে? তাহলে প্রথম হাড়ের নাম হচ্ছে অ্যাটলাস, আর তারপরেরটা অ্যাক্সিস। অ্যাক্সিসের পরে অডন্টয়েড প্রসেস থাকে, যার পরে এই হাড়টা ঘোরে। ঠিক আছে, মাথাটা যে ঘুরতেছে আমাদের মাথায় তো লাগতে হবে, প্রত্যেকটা ভার্টিব্রাল কলম তো সোজা, তাহলে মাথা ঘুরবে কিভাবে? ঠিক আছে, তাহলে মাথা ঘোরার সিস্টেমও আল্লাহ তাআলা রাখছে। ওকে, তাহলে আমরা তো এই পর্যন্ত ভার্টিব্রাল কলম গেল। আর কি মাথায় সহ্য হবে? আর পড়াবো? হ্যাঁ, মাথায় ধরবে না ঘুরাবে? আমার সমস্যা নেই। হ্যাঁ, এরপরে হাত পা পড়াবো? আমার সারাদিনেও শেষ করতে গেলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনাদের মাথায় ধরলে আমি চালায় যাব ব্যান্ড সঙ্গীত। তাহলে এই পর্যন্ত থাক। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে হাতেরটা পড়া যায়। হ্যাঁ, হাতেরটা না, এরপরে হচ্ছে না, আমি বেশি শেষ করবো না, এই পর্যন্ত পেট পর্যন্ত শেষ করে যাই। এরপরে আর একটা হাড় বাদ থাকলো, যেটা হলো পিঠির এইখানে দেখতেছেন, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা, SCAPULA, স্ক্যাপুলা লেখা লাগবে। ঠিক আছে, স্ক্যাপুলা, এই দুই পাশে দুইটা হাড়, এই যে পিছনে। ঠিক আছে, এটা পিছনের দিকে যে শক্ত যে হাড়টা থাকে, এই যে দেখেন এই হাড়টা, এই হাড়টা, এর নাম হচ্ছে স্ক্যাপুলা। ঠিক আছে, তাহলে স্ক্যাপুলা,
দুই পাশে দুইটা স্ক্যাপুলা থাকে। এখানে হচ্ছে শোল্ডার জয়েন্ট গঠন হয় এবং এর পিছনের থেকে এই হিউমেরাসের সাথে সংযোগ থাকে স্ক্যাপুলার। তাহলে এই পর্যন্ত গেল, মাথা গেল, বুক, পেট গেল, ঠিক আছে। এরপরে হাত পড়ায় থুই, হাত পড়ায় রাখার পরে শেষ। কি ধরবে? মাথায় ধরবে? হ্যাঁ নাকি ধরবে না? তাহলে ধরলে পড়াই, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো এরপরে কি হাতের হাড়, এই যে আমাদের হাত, ঠিক আছে। হাতের হাড়ের অ্যানাটমি কিন্তু আমাদের এরকম, হাতের এরকম হবে না, এরকম হবে অ্যানাটমিক্যাল পজিশন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র, সামনের দিকে। মেডিকেল সায়েন্সে আমরা বলবো অ্যান্টেরিয়র পজিশন মানে সামনের দিক, আর পোস্টেরিয়র মানে পিছনের দিকে। আমরা এতদিন ফ্রন্ট ব্যাক এইগুলো পড়তাম না মেডিকেল সেক্টরে। হলো অ্যান্টেরিয়র মানে সামনে, যেটা হলো ফ্রন্ট, আর ব্যাক মানে পিছনে, সেটা হলো পোস্টেরিয়র বলবো। তাহলে আমরা অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র হলো সামনের সাইডে, পোস্টেরিয়র হলো পিছনের সাইডে। যেরকম এই বুকের এইখানে পোস্টেরিয়র সাইডে কি আছে? স্ক্যাপুলা। অ্যান্টেরিয়র সাইডে কি আছে? আমাদের রিব আছে, তারপরে স্টারনাম আছে, ক্লাভিকেল আছে, এরকম। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই দুটো ভাষা ব্যবহার করি আমরা মেডিকেল সেক্টরে, যেরকম সামনে পিছনে। তাহলে হাতের অ্যানাটমি হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম না, এরকম। তাহলে এরকম হলে তাহলে এইখানে হচ্ছে আমরা একটা হাড় দেখতেছি, একটা লম্বা হাড়, ঠিক আছে। এটার নাম হচ্ছে হিউমেরাস, হিউমেরাস, ঠিক আছে, হিউমেরাস, ঠিক আছে, যেটা এইখানে, এটা একটা লং বোন, হিউমেরাস। তারপরে হচ্ছে এইখানে দুইটা হাড় আছে নিচেই, এই হাতের দুইটা হাড় আছে, এরকম অ্যানাটমি। একটার নাম হচ্ছে হলো রেডিয়াস, আর একটা হলো আলনা। একটা হলো রেডিয়াস আর একটার নাম হচ্ছে আলনা, ঠিক আছে। তাহলে এইটা হলো রেডিয়াস, এটা হলো আলনা, ঠিক আছে। মনে রাখতে গেলে রেডিয়াস মানে কি? রেডিও, রেডিও মানুষ কিন্তু ইচ্ছে করলে বাইরে নিয়ে ঘুরতে পারে। আলনা মানে কি? ঘরের আলনা কি কেউ কাঁধে নিয়ে ঘোরে? না, বাড়ি থাকে। তাহলে মানে ভিতরের দিকে থাকে আলনা, রেডিয়াস মানে বাইরের দিকে থাকে, ঠিক আছে। এটা মনে রাখার মাধ্যম। তাহলে এটা হচ্ছে আলনা আর এটা হলো রেডিয়াস গেল। এরপরে এখানে ছোট ছোট কয়েকটা হাড় দেখতেছি, যার নাম হচ্ছে, প্রথমটা হলো কার্পাল, তারপরেটা হচ্ছে মেটাকার্পাল, ঠিক আছে। এখানে 5টা কার্পাল থাকে, 8টা মেটাকার্পাল থাকে। আর তারপরে আঙ্গুলের এই যে ছোট্ট ছোট্ট হাড়গুলো, এর নাম হচ্ছে ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস, ঠিক আছে। এই ফ্যালাঞ্জেস, এই ছোট্ট ছোট্ট যে হাড়গুলো দিয়ে আঙ্গুল, এই যে আঙ্গুল ভাঁজ হচ্ছে না, এই যে এই জায়গার যে হাড়, 1টা 2টা 3টা করে হাড় থাকে ফ্যালাঞ্জেস, ঠিক আছে। এই 1টা 2টা 3টা, এই বড় আঙ্গুলটাই থাকে 2টা, আর সবগুলো 3টা করে ফ্যালাঞ্জেস থাকে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে এই হাড়ের নাম হচ্ছে কার্পাল, কার্পাল 5টা আর 8টা মেটাকার্পাল, ঠিক আছে। আর এইখানে হলো আঙ্গুলের যে হাড়গুলো, এর নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে মনে থাকবে। তাহলে এটার নাম হিউমেরাস, হিউমেরাস মনে থাকবে, হিউমেরাস। তারপরে এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা। তারপরে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ঠিক আছে। ওকে, তাহলে আজকের অ্যানাটমি আর কি মাথায় ধরবে না? থাক, ঠিক আছে। তাহলে প্রথম থেকে কি আবার রিপিট করবো আমরা? হ্যাঁ, রিপিট করব? তাহলে রিপিট করব, তাহলে রিপিট করে তারপরে শেষ করব, ঠিক আছে। প্রথমটা হচ্ছে কি মাথার স্কাল, তাহলে এটার নাম হচ্ছে কি স্কেলিটাল। মাথার এটার নাম হচ্ছে স্কাল। স্কালের মধ্যে সামনে থাকে কি ফ্রন্টাল, দুই পাশে দুইটা প্যারাইটাল, কানের দুই পাশে টেম্পোরাল, তারপর পিছনে অক্সিপিটাল, তারপরে হচ্ছে কি অরবিট, নেজাল বোন, নেজাল ক্যাভিটি, জাইগোমেটিক বোন, ম্যাক্সিলা, ম্যান্ডিবেল, গেল মাথা শেষ। তারপরে হচ্ছে আমরা বুকে চলে আসলাম, ক্লাভিকেল, তারপরে রিব, স্টারনাম, স্ক্যাপুলা, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, সেক্রাম, কক্সিস। সংখ্যাগুলো তো আমরা জানি গেল। এরপরে হচ্ছে দুই পাশে দুইটা কি স্ক্যাপুলা, স্ক্যাপুলা, ওকে। তারপরে এটা হচ্ছে কি হিউমেরাস, ঠিক আছে, হিউমেরাস। তারপরে হচ্ছে কি রেডিয়াস আলনা, ঠিক আছে, রেডিয়াস আলনা, এটার নাম হচ্ছে আলনা, এটা হলো রেডিয়াস। এটা হচ্ছে কি কার্পাল,
মেটাকার্পাল, কার্পাস না, কার্পাল, CAR কার PAL, কার্পাল, আর মেটা সামনে যোগ দিলে মেটাকার্পাল। ঠিক আছে, তাহলে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস এই পর্যন্ত কি জানা গেছে? ঠিক আছে, অনলাইন বন্ধ করেন, এটা বন্ধ করে দেন।